হিন্দু নববর্ষ যদিও দেরি আছে, আমি আপনাদের সবাইকে হিন্দু নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে বিগত প্রায় 2 বছর ধরেই করোনা মহামারী, তার জন্য সমস্ত বড় বড় কর্মসূচি প্রোগ্রাম বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সমস্ত সংগঠনেরই বন্ধ ছিল। স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS বছরে যে প্রতিনিধি সভা, অর্থাৎ সবচেয়ে বড় যে বৈঠক, যে বৈঠকে বিচার পরিবারের সমস্ত সংগঠনের প্রতিনিধিরা সেখানটা উপস্থিত থাকে, সেই বৈঠকে একরকম বন্ধ ছিল বললেই হয়। হয়েছে কিন্তু খুব ছোট আকারে, ক্ষুদ্র আকারে হয়েছে, ভার্চুয়াল ভাবে হয়েছে, ভার্চুয়ালি হয়েছে। আমরা ভার্চুয়াল করেছি সেই সব বৈঠকে। গতবার বেঙ্গালুরুতে হয়েছিল। এবার সেই বৈঠক 3 দিন ধরে হয়েছে। 11, 12, 13 আহমেদাবাদের কর্ণাবতী, পুরনো নাম কর্ণাবতীর নিষ্কলঙ্কী আশ্রম, খুব বড় একটা আশ্রম পরিসর, তাতেও সংখ্যা 1200 মতন হয়েছে, 1100 সামথিং, 1200 মতন সংখ্যা হয়েছে। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই বৈঠক সম্পন্ন হয়েছে। আপনারা ইতিমধ্যে আমাদের যে কেন্দ্রীয় প্রেস কনফারেন্স সেখানটায় দেখেছেন, আমাদের সংঘের সরকার্যবাহ মাননীয় দত্তাত্রেয় হোস বলে উনি প্রেস মিট করেছেন। আপনাদের কাছে ইতিমধ্যে আশা করি সেই প্রেস মিটের বিষয়বস্তু পৌঁছে গেছে। আমাদের যে বার্ষিক প্রতিবেদন পেশ করেছে, সাংগঠনিক প্রতিবেদন, এই প্রতিবেদন এর বিষয়বস্তু এটা আমরা দিয়ে দেব, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আপনারা একবার দেখে নিতে পারেন। সাংগঠনিক কি পরিস্থিতি ছিল, গত বছর কি ছিল, এবার কি আছে, তার কম্পারিটিভ সমস্ত স্টাডি এখানটা করা আছে, সাংগঠনিক বৃত্ত দেওয়া আছে। প্রথমেই যারা এবছর গত হয়েছেন, শোক প্রস্তাব নিয়ে এখানে এরকম শোক প্রস্তাব নেওয়া হয়েছে, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। শোক প্রস্তাব দিয়ে বৈঠক শুরু হয়েছে। শুরু হওয়ার পর তারপর সাংগঠনিক বৃত্ত পেশ করেছেন সংঘের সরকার্যবাহ, আর সেই বৃত্ত আপনারা পেয়ে যাবেন। আমরা সফট কপি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তা আমি এখানে সংক্ষেপে একটুখানি সাংগঠনিক অবস্থা ব্যক্ত করছি, একটু চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন, সহজ করে বলার। কারণ এখানটায় কিছু ভাষা আছে, টার্মিনোলজি আছে, একটু বোঝার ব্যাপার আছে। এখানটায় দেখুন এরকম চার্টের মাধ্যমে বোঝানো হয়েছে, ছবির মাধ্যমে বার ডায়াগ্রাম আছে। দেখুন এখানটা প্লেসেস আপনারা দেখে নেবেন। প্লেসেস 2021 মার্চে যে আমাদের কতগুলো স্থানে সংঘের কাজ ছিল, সেটা হচ্ছে 34,569, আর এবার হয়েছে 38,390টি স্থান। স্থান বলতে এখানে আমরা বোঝাচ্ছি, যেমন শিলিগুড়ি শহর ধরুন, শিলিগুড়ি শহরটাকে আমরা 11টা উপনগরে ভাগ করেছি। তা শিলিগুড়ি মানে এখানে 11টা স্থান। 11টা স্থানে আমাদের শাখা রয়েছে 50টা। 50টা শাখা মানে 50টি জায়গাতে প্রতিদিন স্বয়ংসেবকরা মিলিত হয়। সেখানটায় দেশাত্মবোধক গান, স্তোত্রপাঠ, সেগুলো সমস্ত কিছু হয়। 51টি সাপ্তাহিক মিলন আছে শিলিগুড়ি, মানে 11টি জায়গাতে এতগুলো শাখা, অতগুলো মিলন আছে। তো 11টি স্থানে 51টা সাপ্তাহিক মিলন। সপ্তাহে একদিন সবাই একসাথে ওখানটায় একত্রিত হয়ে সঙ্গে আমাদের পদ্ধতিগত কাজগুলোতে সেই প্রার্থনা, তারপর দেশাত্মবোধক গান, স্তোত্রপাঠ, সেই সমস্ত হয় 1 ঘন্টা সাপ্তাহিক মিলন। এইবার শাখা আছে গোটা দেশ জুড়ে। 2021 মার্চে শাখা ছিল 55,652টি, আর এবার এই মার্চ 2022 শাখা হয়েছে 60,929। সাপ্তাহিক মিলন 21 ছিল 18,553টি, 22 হয়েছে 20,681টি। সংঘমণ্ডলী মানে মাসে একদিন করে ওখানে সবাই মিলিত হয়, এটা ছিল 7,655টি, এবার হচ্ছে 7,923টি। অর্থাৎ আমাদের সাংগঠনিক যে সমস্ত কাজকর্ম সবই কিন্তু বেড়েছে। সংঘ শতবর্ষের দিকে এগিয়ে চলেছে, তার শতবর্ষের লক্ষ্য পূরণে আমরা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। করোনা মহামারীতে সংঘের কাজ, সমস্ত সংগঠনের কাজ, প্রকাশ্য অ্যাক্টিভিটিস বন্ধই ছিল, আপনারা সবাই জানেন, কিন্তু সেটা আমরা খুব দ্রুত কাটিয়ে উঠছি। আমাদের এই যে ডেটা এসছে, সেই ডেটা সেটা বলছে। তা আপনাদের এটা দিয়ে দেবো, ওটা সফট কপি দেবো, কারণ হার্ড কপি বেশি নেই, সফট কপি আপনারা পেয়ে যাবেন। এইখানটা বিস্তারিত সাংগঠনিক বৃত্ত আছে।
আমাদের যে বিভিন্ন কার্য বিভাগ আছে তার কাজ কেমন করে চলছে, সেখানটায় কাজগুলো আছে, সেখানটায় তার বৃত্ত আছে, কোথায় বিশেষ বিশেষ কিছু প্রোগ্রাম হয়েছে বিভিন্ন জায়গাতে সেগুলো এখানে দেওয়া আছে, এই সমস্ত কিছু আছে। সেগুলো আপনারা, আমি একটু সবাইকে আগ্রহ করব যে আপনারা যদি একটু স্টাডি করেন, এখান থেকে অনেক নিউজ পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, টকিং পয়েন্ট, নিউজ পয়েন্ট, অনেক কিছু পেয়ে যাবেন এখান থেকে, যদি আপনারা একটু ইনডেপথ স্টাডি করেন। আমি আপনাদের অনুরোধ করবো এটা একটু স্টাডি করতে। এবার আমাদের প্রতিনিধি সভায় যেটা হয়, প্রতিবার একটা করে প্রস্তাব পাস হয়। প্রস্তাব বলতে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংঘের দৃষ্টিতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দেশের জন্য আশু প্রয়োজন, সেই ব্যাপারে প্রস্তাব পাস হয়। সেই প্রস্তাব পাশের সময় একটা প্রস্তাব আনা হয়, তাতে আমরা সবাই পার্টিসিপেট করি, বিভিন্ন সংশোধন সংযোজন সেই সব হয়। দুদিন ধরে সেই প্রস্তাবের উপর আলোচনা হয়, আমরাও আলোচনায় অংশগ্রহণ করেছি। তারপর সেই আলোচনার মাধ্যমে সেই প্রস্তাব ফাইনালাইজ হয়। সেই প্রস্তাবের কপি আমরা আপনাদের দিয়ে দেবো। ইংরেজি, হিন্দি, বাংলাটা আমরা ডিসেন্ড করলাম, দুটোই আপনারা পেয়ে যাবেন প্রস্তাবের কপি। এইখানটায় উপস্থিত আছেন আমাদের মাননীয় ঋষিকেশ শাখা। ঋষিকেশ দা আমাদের উত্তরবঙ্গ প্রান্তের প্রান্ত সংঘচালক, অর্থাৎ সাধারণ ভাষায় যাকে প্রেসিডেন্ট বলা হয়, সংগঠনের প্রেসিডেন্ট, তো প্রান্ত সংঘচালক ঋষিগঞ্জ রায়গঞ্জে থাকেন। কিছুদিন আগে মাতৃবিয়োগ হয়েছেন, সেই জন্য টুপি পরে আছে, দেখতে পাচ্ছেন, মানে মাথায় চুল নেই, এই জন্য টুপি পরে আছে, অন্য কোনো কারণ নেই। তো যাই হোক, ঋষিকেশ দা বিষয় বলবেন, প্রস্তাব আকারের উনি বিষয়ে উপস্থাপন করবেন। এরপরেও আমাদের যে সড়ক কার্যবাহ দত্তাত্রেয় ঘোষ বলে, উনি একটা চিঠি দিয়েছেন, সেটা হচ্ছে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সংঘের দৃষ্টিকোণ, সংঘের দৃষ্টিভঙ্গি, অমৃত মহোৎসব পালিত হচ্ছে, সেই ব্যাপারে সংঘের বক্তব্য, সেই ব্যাপারে উনি একটা প্রেস নোট জারি করেছেন সারা দেশ জুড়ে সবার জন্য। সেই ব্যাপারে ঋষিকেশ দা একটু সংক্ষেপে বলবেন। ওনার বলার পরে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে এই ব্যাপারে, অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। এবার আমি ঋষিকেশ দাকে বলবো যে আপনি একটু সংক্ষেপে এই বিষয়গুলো উপস্থাপন করুন। देवे की बैठिए ना, आप बैठिए, कुर्सी है तो এখানে তো সবাই বাংলা বোঝেন, ঠিক আছে। প্রতিবারই প্রতিনিধি সভার বৈঠকে প্রস্তাব নেওয়া হয়, এর আগেও প্রেস মিট হয়েছে, আপনারা জানেন। গত বছর হয়নি, তার না হওয়ার পেছনে কারণ আপনারা সবাই জানেন। কিন্তু গত বছরও আমাদের প্রতিনিধি সভাতে প্রস্তাব নেওয়া হয়েছে, 3টে প্রস্তাব নেওয়া হয়েছিল, এবছর একটা প্রস্তাব নেওয়া হয়েছে। সংঘ কাজ বাড়ছে, দিনের পর দিন বাড়ছে, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে আমাদের বিচারধারার প্রসার হচ্ছে। সেই জন্য এই বছরের প্রস্তাব, সংঘ এই ধরনের প্রস্তাব নেওয়ার সামর্থ্য অর্জন করেছে। আমরা ভারতবর্ষকে রাষ্ট্রগুরু বানাতে চাই, এটা সংঘের অন্তিম উদ্দেশ্য। ভারতবর্ষ মানে হিন্দু রাষ্ট্র পরম বৈভবশালী হবে, এর জন্য সংঘ কাজ করছে। সংঘ সম্পূর্ণ সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। রাজনীতির সঙ্গে সংঘের কোনো সম্পর্ক নেই। সমাজের পরিবর্তনের দ্বারাই রাষ্ট্রের সর্বাঙ্গীন এবং স্থায়ী পরিবর্তন হওয়া সম্ভব, এটা সংঘের দৃষ্টি, এটাই সংঘের বিচার। এবার স্বাধীনতার ৭৫তম বর্ষ আমরা পালন করছি, অমৃত মহোৎসব নাম দিয়েছে। তো স্বাধীনতার যদি সঠিক মূল্যায়ন করতে হয়, তাহলে যে প্রথম বিন্দু আসবে, সেই বিন্দু হচ্ছে স্বাবলম্বী দেশ, স্বাবলম্বী ভারত। কেউ যদি, একজনও যদি খিদার জন্য অন্যের কাছে হাত পাততে থাকে, অন্যের পিছনে দৌড়াতে থাকে, তাহলে সেই স্বাধীনতার কোনো মূল্য নেই। সেই জন্য এবারের যে প্রস্তাব, সে প্রস্তাব হচ্ছে হিন্দিতে আছে, ইংরেজিতে আছে, भारत को स्वावलंबी बनाने हेतु कार्य का अवसर बढ़ाना आवश्यक है। ভারতবর্ষকে যদি স্বাবলম্বী করতে হয়, তাহলে আমাদের বেকার আছে, বেকার সমস্যা সমাধানের জন্য আমাকে চিন্তা করতে হবে, চিন্তার অবসান হওয়া উচিত। বেকার বলে কেউ থাকবে না, সব স্বাবলম্বী থাকবে। ভারতকে স্বনির্ভর করতে কাজের সুযোগ বাড়াতে হবে। তো ওটা তো মন্ত্র দিয়ে হবে না। আমি মন্ত্র দিলাম বা আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পৃথিবীর বৃহত্তম সংগঠন বলে দিলাম, হয়ে গেল, তা তো হবে না। কিন্তু সূচনা করতে হবে। তো কী কীভাবে সূচনা হতে পারে? এক তো
আমরা সব ভারতবাসী। ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদ বিপুল পরিমাণে আছে, আমরা সবাই জানি। সেরকম মানব সম্পদ প্রচুর পরিমাণে আছে। সেই রকম আমরা যদি এই জিনিসগুলো একটা করে দেখি, আমাদের দেশে দক্ষতার অভাব নেই। দক্ষতার অভাব নেই মানে, আমি সেদিন দেখছি একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, সামনে একটা ভুটভুটি যাচ্ছে, তার কোনো নাম্বার টাম্বার নেই, নাম্বার নাই, রেজিস্ট্রেশনে অনেক নাম্বার কোথার থেকে হবে, কিন্তু পিছনে লেখা আছে বড় বড় করে ওবে দ্য ট্রাফিক রুল, তার পেছনে বড় বড় করে লেখা আছে। এবার এটা বানালো কে? এটা কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে? তার চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার কিছু আছে কি? নেই। এই ধরনের স্কিল আমাদের কাছে আছে। গ্রামের মধ্যে বহন করে নিয়ে চলে যাচ্ছে। একটা উদাহরণ দিলাম। তো দক্ষতা আমাদের কাছে আছে। আমাদের দেশে আমরা দলিত শব্দ ব্যবহার করছি, আদিবাসী শব্দ ব্যবহার। 1902 সালে মারা গেছেন, 2022 চলছে, 120 বছর আগে তো উনি বলেছেনই। এই দাস সুলভ দুর্বলতা দূর করা। আমি বেকার এটা বলবো না। বাবা কৃষিকাজ করতো, দাদু কৃষিকাজ করতো, বাবারা 4 ভাই 50 বিঘা জমি চাষ করতো, বাড়িতে আনন্দ ছিল, খাওয়ার অভাব ছিল না, গোয়াল ভরা গরু ছিল, পুকুরের মাছ, গাছের। এবার জমি বিক্রি, আমাদের মানবিক বিকাশ। আমি শিক্ষিত হব, আমি সমাজকে এগিয়ে নিয়ে যাব, তা না করে আমি নিজের পরিবারকে ডুবিয়ে দিচ্ছি। এটা বাস্তব, আপনারা সবাই জানেন। সেই জন্য এই ধরনের উদ্যোগ আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে। তো সেটার দিকে যদি আমরা গেলে আমার জন্য আমাকে, কিন্তু এই পরিবেশ নির্মাণ করতে হবে, এই কালচারটা সামনে রাখতে হবে। পাশাপাশি বলা হচ্ছে বিভিন্ন রকম এনজিও আছে, সরকার আছে, তারাও এই ধরনের মানসিক, সেও তার স্কিল ডেভেলপ করতে হবে। তা না করে নারীকে পুরুষের মতো বানিয়ে দিলাম আর নারী স্বাধীনতা হয়ে গেল, এরকম চলছে। মানে আমাদের সমাজকে চলছে, অনেকদিন থেকে চলছে। যেমন নারী স্বাধীনতার কথা, বাড়াও তোমার সত্তাকে হাত বাড়াও, এই চিন্তনের দ্বারা সমাজ চলুক। আগেকার যুগে গ্রামের সমস্যা সমাধান করবার জন্য প্রধান আসতো না, বিডিও যে ছেলে কাজ করছে, তাদেরও দরকার আছে। এক তো কর্মসংস্থান হবে, দ্বিতীয়ত কি হবে? দ্বিতীয়ত আমাদের আমদানি কমবে, রপ্তানি বৃদ্ধি হবে। 1900 গান্ধীজি কংগ্রেসে যোগদান করলেন, স্বাধীনতা লড়াই শুরু হয়ে গেল, তা কিন্তু হয়নি। 90 বছর আগে, 47 সালের 90 বছর আগে, 1857 সালে আমরা স্বাধীনতা লড়াই দেখেছি। স্বাধীনতা লড়াই লড়তে হয়, সে সময় ইতিহাস নাম নেই, কোথাও খুঁজে পাবো না নাম, খুঁজতে খুঁজতে পাওয়া যায়। তো আমাদের চিন্তা করতে হবে সমাজের সর্বক্ষেত্রে তখন আমাদের ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট বলছি, ভারতবর্ষের বিশ্বগুরু হবে, তখন সেটা সাস্টেনেবল হবে, स्वाभिमान जगाते হবে। और राष्ट्र को भविष्य के संकटों से सुरक्षित रखने के लिए स्व पर आधारित जीवन दृष्टि को दृढ़ संकल्प के साथ पुनर्स्थापित करना आवश्यक है।
स्वाधीनता के 75वें वर्ष गट हमें महाराष्ट्र गुजरात उत्तर प्रदेश এখানে গেলে তাদের মহত্ব আরো অনেক বেশি বাঙালিরা বুঝতে পারবে। সুভাষচন্দ্র বসুকে বাংলায় যতখানা শ্রদ্ধা করা হয়, বাংলার বাইরে অনেক বেশি তাদেরকে শ্রদ্ধা করা হয়। বাঙালি হিসেবে এটা আমাদের একবার ভাবা উচিত। স্বাধীনতা 75তম বর্ষে অন্তত আমরা পুনর্বিবেচনা করা শুরু করবো বাংলার মনীষীদেরকে নিয়ে। সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক মাঝে মধ্যে প্রশ্ন হয় আরএসএস কি করেছিল স্বাধীনতার জন্য। আমরা যারা সংঘের স্বয়ংসেবক প্রতিজ্ঞা নেওয়ার সময় আমরা বুকে হাত দিয়ে আমাদের গুরু গৈরিক ধ্বজ তাকে সামনে রেখে প্রতিজ্ঞা নিই এবং সেই প্রতিজ্ঞা আমরা ভুলি না, সারা জীবন মনে রাখি। 47 সাল পর্যন্ত, স্বাধীনতার প্রাক সময় পর্যন্ত আমরা প্রতিজ্ঞা নিতাম আমাদের দেশকে স্বতন্ত্র করব।